তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি নারাজ হইয়া গেলে বান্দারা তখন মায়ের খায়, বান্দারা তখন নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। মালিকের পক্ষ থেকে রহমতের দুয়ারগুলো সব বন্ধ হইয়া যায়। আমাদের বর্তমান অবস্থা তাই ঘটেছে। সঙ্গত কারণে 150 কোটি মুসলমান মিলে আমরা আমাদের আশা বাস্তবায়ন করতে পারি না। বাংলাদেশের মাটিতে 90% মুসলমান মিলে আমরা আমাদের কামনাকে বাস্তবায়ন করতে পারি না। আল্লাহর মদদ শামিলে হাল হয় না। আল্লাহর মদদ কেমন যেন মনে হয় যে নাস্তিকের কাছে দেয়া হয়ে রয়েছে। গুটি কয়েক নাস্তিক মুরতাদেরা দেশের প্রশাসন, দেশের সরকার, দেশের সব কিছুকে উঠায় আর বসায়, আঙ্গুলের ইশারায় উঠায় আর বসায়। আর 90% মুসলমান বোকা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, যেন বলারও কোনো ভাষা তাদের নেই। এই যে হালাত, এই হালাত কেন হয়েছে? এই হালাত এজন্যই হয়েছে আমরা রবের ইচ্ছা বাস্তবায়ন করি না। আমাদের রব চায় আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমাদের রব চায় আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু হাজারো কোটি মুসলমান রোজার মাসে রোজা রাখে না। আমাদের রব চায় আমরা পর্দা করি, কিন্তু আমাদের নারী পুরুষরা পর্দা করে না। আমাদের রব চায় আমরা যেন সুদ না খাই, ঘুষ না খাই। সুদ ঘুষে ছেয়ে গেছে বাংলাদেশ। আমাদের রব চায় আমরা যেন জুলুম না করি, অত্যাচার না করি। জুলুম অত্যাচারের স্টিম রোলার গ্রামে গঞ্জে পর্যন্ত জুলম সেতাম চলছে। জুলুম এটা এমন স্বাভাবিক বস্তুতে পরিণত হয়েছে। আমাদের রব চায় আমরা হালাল খাই, কিন্তু আমাদেরকে হারাম খানায় অভ্যস্ত করে ফেলেছে পুঁজিবাদ। এই যে রবের ইচ্ছার থেকে সরে সরে আমরা নিজের ইচ্ছায় নিজের জিন্দগির সব কিছুকে যে বরবাদ করে ফেলেছি, মহান আল্লাহ আমাদের পরে নারাজ হয়ে গেছেন বিধায় আমরা আল্লাহর ইচ্ছা মানি না। এ কারণে আমাদের ইচ্ছাও এখন আর পুরা হয় না। হ্যাঁ, পদ্ধতি একটা আছে। আল্লাহ আমাদের ইচ্ছা পুরা করবে, আমাদের আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আমাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় সুন্দর মরণ দান করবে, আমাদেরকে কবর জগতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করবে, আমাদেরকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। ডান হাতে আমলনামা দিয়ে আমাদের হাসর আল্লাহ করে দিবে। শর্ত হলো আমাদের আল্লাহর ইচ্ছায় চলে আল্লাহর গোলাম হইতে হবে। এক জাররা পরিমাণ আল্লাহ পাকের মর্জির খেলাফ চলা কোন মুমিন মুত্তাকি বান্দা চলতে পারে না, করতে পারে না। আমরা মুসলমান, আর আগের যুগের মুসলমানরাও ছিল মুসলমান। দুটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা গোটায় নেব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, ওনার কাছে রুটি গোশত হাদিয়া আসছে। রুটি গোশত হাদিয়া আসছে, আর উনি 3 দিনের না খাওয়া। এই রুটি গোশত খাইতেছেন, চিবাইতেছেন, এক আধ ঢোক গিলে ফেলেছেন, এক আধ লোকমা খেয়েও ফেলেছেন। রুটি খাইতেছেন, আর যিনি রুটি গোশত আনছে গোলাম, তার সাথে কথা বলতেছেন। হযরত আবু বকর বলে, এই গোলাম, তোর বাড়ি তো খুব স্বাদের রান্না হয়েছে রে। গোলাম বলে, না, এটা আমার বাড়ির রান্না না, এই খাবারটা আমার কাছে হাদিয়া আসছে। আপনি 3 দিন ধরে না খাওয়া, আমি নিজে না খেয়ে আপনার জন্য আনছি। আপনি খাবেন এই জন্য হাদিয়া আনছি আপনার লেগা। কে হাদিয়া দিল বিবরণ বলো। খাওয়া বন্ধ করে এবার বিবরণ শুনতে আছি। গোলামে কি কয়? গোলাম কয়, ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে, এরকম একটা কথা কইতেছে।
মাঝে মধ্যে জ্বরে বক মরে ফকিরের কারামতি বাইরে যায়। আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছি এক সপ্তাহ আগে। একজন কয়, হুজুর আমার বাগ্নির 9 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, ফু দেন। বাচ্চা হয় না, ফু দিতে পারিনি কি ফু দিব? না হুজুর, গত বছর না আমার বাস্তির বাচ্চা হয় না, দিয়ে পানি পরে নিলাম আপনার কাছ থেকে, এটা 7 মাস। জ্বরে বক মরে ফকিরের কারামতি বাইরে গেছে। আমি তো কোনো এরকম বিশেষ দোয়া কালাম জানি না। বেশিরভাগ সময় আমার কাছে পানি তেল এগুলো ধরলে আমি বলি, মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আল্লাহ আমি কিছু জানি না, ধরছে ছাড়ে না, তাই যা দেওয়ার দিলে তুমি দিও, না দিলে না দিও তোমার। আমি তো এইটা বলছি, তুমি যে হঠাৎ করে এই পানি পড়ায় যে তোমার কামে লেগে গেছে, তুমি করতেছো, এটা কেমনে সম্ভব? না হুজুর, এটাই হয়েছে। ভালো জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে, তাই হুজুর এটাও দেন। এটা কি করে দেবো? গতবার যেটা করে দিয়েছিলেন সেটা করে দেন। মাঝে মধ্যে জ্বরে বক মরে, ফকিরের কারামতি বাড়ে। গোলাম বলে, আমিরুল মুমিনিন, জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। কেমন জ্বরে বক মরছে? আমি তখনও মুসলমান হই নাই, আমি ছিলাম জাহিলিয়াতে কাফের। আর একটা অসুস্থ রোগী আমার আমার একটু দম করে দাও, তো আমি দম করছি, ওটা তো ভালো হয়ে গেছে। সে তেমন কোন ধনী মানুষ নয় যে আমাকে কিছু হাদিয়া তোহফা দিবে। দরিদ্র মানুষ আমারে কখনো কিছু দেয় নাই, কিন্তু আজকে তার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে। আমার কথা তার মনে হয়েছে, অমুকের ফুতে আমি ভালো হয়েছিলাম, না হইলে তো আমি মইরা কবরে পৌঁছে দিতাম। ঠিক আছে, আগে ভালো খানাটা তারে একটু খাওয়াই। ওই যে ফু দিছি, আমার লেগে খারাপ হয়েছে, আমি নিজে না খায়া আপনারে খাওয়াইতে আনছি। আবু বকর বলে, নিশ্চয়ই তুমি যখন ফু দিছিলা তখন বিসমিল্লাহ বলে ফু দাও নাই। বিসমিল্লাহ বলবো কেমন? আমি বিসমিল্লাহ তখন জানি না। কি বলে ফু দিছিলা? লাত উজ্জা করে ফু দিছিলাম। হযরত আবু বকর বলে, নাউযুবিল্লাহ, লাত উজ্জার নামের খানা আমার পেটে থাকবে, হয় না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যে হারাম খানা দিয়া দেহের যে অঙ্গ গঠন হবে, হারাম খাবারের দ্বারা যদি দেহের কোনো অঙ্গ গঠন হয়, ওই অঙ্গটা দোজখের আগুনে যাবে। সুতরাং লাত উজ্জার নামের খানা আমি খাইতে পারবো না, নাও নিয়ে যাও। হযরত আবু বকর কি করলেন? উঙ্গুলি ওনার মুখের ভিতরে মারলেন, পেট ভরে পানি পান করলেন, মুখের ভিতরে উঙ্গুলি মারলেন। এত জোরে জোরে মুখের ভিতরে উঙ্গুলির দ্বারা আঘাত করলেন যে ক্ষুধার্ত আবু বকরের বমি হলো। বমির সাথে রুটির টুকরা, গোশতের টুকরা বের হয়ে পড়ে গেল। সিদ্দিক আকবর শুকর আদায় করলেন আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ, হারাম খাদ্য আমার পেটের ভেতরে হজম হয় নাই। আশা করা যায় ময়দানে মাহশারে এই লুকমা খানার হিসাব আল্লাহর আদালতে আমার দিতে হবে না। এটাকে বলে ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহকে আল্লাহর শান মতো ভয় করা। যে ভয় করার কারণে হারাম এক লুকমা রুটি নিজের পেটের ভেতরে হজম হইতে দিতে পারে না। আর আমরা হয়েছি আল্লাহ পাকের ভয় ছাড়া। এ কারণে আমাদের সুদকে সুদ মনে হয় না, ঘুষকে ঘুষ মনে হয় না। জাতির সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে কলা গাছ হতেও মায়া দয়া কিছু লাগে না। দরিদ্রের হক নষ্ট করে বিদেশে বাড়ি ঘর করতেও কোনো চিন্তা ভাবনা আসে না। হারাম খেয়ে হারাম পরে আয়েশ করতেও কোনো দ্বিধাবোধ হয় না। কারণ তাদের হৃদয়ে ছিল আল্লাহর শান মতো আল্লাহর ভয়।
আমাদের হৃদয়ের ভেতরে সেই ভয়টা এখন আর বিদ্যমান নাই। আমাদের অবস্থা হলো আমাদের পূজার প্রসাদ খায় বরকতের খানা মনে করে। মুসলমানরা পূজার প্রসাদ খায়, এটারে বরকত মনে করে খায়। গায়রুল্লাহর নামের খানা মুসলমান খায়, সুদ ঘুষ মুসলমান খায়, সমানে ঘুষ খায় আর সমানে সুদ খায়। তুমি মাথায় দিয়ে মসজিদের পয়লা কাতারে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় কথা কয়। হারাম কি সে হারামও মনে করে না। এই যে তাকওয়ার কমি, এই তাকওয়ার কমি, খোদা ভীতির এই কমি আমাদেরকে দুর্দশাগ্রস্ত করেছে, ইবাদত থেকে দূরে সরিয়েছে, আর গুনাহকে আমাদের কাছে মজার বস্তু বানাইছে। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন। মুয়াত্তা ইমাম মালিকে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে দুধ হাদিয়া আসলো। দুধ তো একটা ভালো জিনিস। দুধ আল্লাহ পছন্দ করে, দুধ জিবরাইলও পছন্দ করে, দুধ নবীজিও পছন্দ করত, দুধ আবু বকরও পছন্দ করত, দুধ ওমরও পছন্দ করত। আল্লাহ দুধ পছন্দ করে বিধায়ী মানুষে 2 বছর লাগাতার প্রথম মায়ের দুধ খাওয়ায় লালন পালন করে। হাইওয়ান জানোয়ারকে তার মায়ের স্তনের দুধ খাওয়ায়। দুধ ফেরেশতাদের কাছেও পছন্দ। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন মসজিদুল আকসায় রাসূলের কাছে ট্রে হাজির করা হয়েছে, যে ট্রের ভেতরে দুধের গ্লাস, শরবতের গ্লাস, পানির গ্লাস, 3 গ্লাস আছে। আল্লাহর রাসূল জিবরাইলের দিকে তাকায় রইছেন, কোনটা খামো নিমো? হযরত জিবরাইল ইশারা করলেন, দুধ নেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে দুধ পছন্দের। হযরত ওমরের কাছে দুধ হাদিয়া আসছে, ওনার পছন্দের খাবার উনি খেয়ে ফেলেছেন। দুধ খাওয়ার পরে হযরত ওমর বলে, এই তোমার বাড়ির পালা জানোয়ারের দুধ বলে আনছো না? হে লোক কয়, না আমিরুল মুমিনিন, আমি আস্তা একটা গরিব মানুষ, আমি পালা জানোয়ার কই পাবো? আমার কোনো উট ছাগল নাই। আমিরুল মুমিনিন বাইতুল মালের উট ছাগলের দুধ, যেটা গরিব মানুষে সপ্তাহে সপ্তাহে দেওয়া হয়, আজকে পালা করছে আমার বাইতুল মালের দুধ, সরকারি দুধ, এটা আমি হাদিয়া পেয়েছি। সরকারি দুধ আমার জন্য সাদকা, কিন্তু রাখা হাদিয়া আপনার জন্য হাদিয়া। মাসালায় কোনো সমস্যা নাই, খায়ালান খায়ালান। হে মুফতি সাহেব ফতোয়া দিয়ে আলাইছি, কিন্তু আমার জন্য না সাদকা, আপনার জন্য হাদিয়া। তো হযরত ওমর রে ফতোয়া দিয়েছে। পরে হযরত ওমর মুস্কি হাসে আর বলে, তোমার ফতোয়া ঠিক আছে, আমার জন্য খাওয়া হালাল, তাও ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি এখন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর বাইতুল মালের সরকারি দুধ তোমার পেটে কেন দেখা যায়? যদি খালি এই কথাটা আল্লাহ তাআলা বলে, আমি উত্তর কি দিব? এই যে আমি যে ঘুরে ঘুরে খাইছি, এত ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি আমার মতো দুর্বল উমরের আল্লাহর আদালতে নাই। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া এত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করি না, তাই এই দুধ আমার পেটে রাখা যাবে না। মুয়াত্তা ইমাম মালিকে আছে, হযরত ওমরও মুখের ভেতরে আঙ্গুলি দিলেন আর বেশি করে পানি পান করলেন। এক পর্যায়ে আঙ্গুলির আঘাতে আঘাতে প্রচন্ড বেগে বমি হইল। ওনার পেট খালি হয়ে দুধগুলো যা পেটে গেছিল এগুলো সব মুখ দিয়ে বের হয়ে আসলো। হযরত ওমর শুকর গুজার হলেন, আলহামদুলিল্লাহ, এখন যদি আমি ওমরের মৃত্যু হয়ে যায়
আল্লাহর আদালতে সরকারি মাল খাওয়ার মামলা হবে না। তাকওয়াল্লাহ এটাকে বলে আম্মা মান খাফা মাকাম রাব্বি। এই ভয় কি আর আমাদের আছে? এই ভয় কি আর আমাদের খলিফাতুল মুসলিমিনদের আছে? এই ভয় যদি থাকতো তাইলে এমপির নমিনেশন থেকে সব কয়েক হাজার কিলোমিটার বেগে দূরে দূরে চলে যেত, দূরে যেত। আর এখন ক্ষমতার চেয়ারে বসার প্রতিযোগিতার মাঠে নেমে যায়, কে কার আগে নেতা হতে পারে, কে কার আগে নমিনেশন নিতে পারে। উদ্দেশ্য কি? জাতির খেদমত করা? উদ্দেশ্য হলো আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হওয়া, আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ। এই যে জাতির এই বেহাল অবস্থা, এইটার কারণ হলো তাকওয়াল্লাহর অভাব, খোদা ভীতি নাই। ইতিহাসের পাতার আরেকজন উমর হলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। দুইজন উমরের নাম ইতিহাসের পাতায় পাতায়। একজন উমর হলেন উমর বিন খাত্তাব। উমর বিন খাত্তাবের অনেক শান, ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, ওনার অনেক শান। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, ওনার অনেক শান। রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজে, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল ঘেলনে শাসন করিতেন এই জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশের। এক আজব উমর, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে এই উমর হইতো। আর ইতিহাসের পাতার আরেকটা উমর হলো যাকে উমরে সানি বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়। নাম উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। 99 হিজরিতে উনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন। মাত্র 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। সারা দুনিয়া উনি শাসন করেছেন, আধা জাহান শাসন করেছেন। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ এরিয়া উনি পরিচালনা করেছেন। আঙ্গুলের ইশারায় পরিচালনা করেছেন। খলিফার মেয়াদকাল হইল মাত্র 2.5 বছর। কত বছর? 2 বছর। আমাদের দেশে এমপি মন্ত্রী হয় সর্বনিম্ন 5 বছর, কিন্তু তাগেরও অর্ধেক। উমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কাল হলো মাত্র 2.5 বছর। 2.5 বছরের শাসন আমলে হযরত উমর ইবনে আব্দুল আজিজ সারা দুনিয়াতে এমন এক সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন যে হযরত উমরের শাসন আমলে বাঘ আর ছাগল দুইটা এক গাঁটে পানি পান করত। সুবহানাল্লাহ। আগামীকালকে বলেন সুবহানাল্লাহ। মানুষ মানুষে মারামারি তো ছিলই না, বাঘ ছাগলের মারামারি ছিল না। আল্লাহু আকবার। জোরে করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই। জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মানে বিরোধী দল আর সরকারি দলের মারামারি তো নাই, নাই। হিংস্র প্রাণী আর চতুষ্পদ জন্তুর মারামারিও নাই। ওনার শাসনামল বাঘ আর ছাগল এক গাঁটে পানি পান করছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। এক মহিলা চিৎকার দিয়ে বলে, এই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। কয় তুমি কিভাবে জানলে? আজকে 2.5 বছর ধরে বাঘ ছাগল এক গাঁটে পানি পান করতে দেখি, বাঘ ছাগলের রক্ত পান করে না।
আজকে দেখতেছি বাঘ ছাগলের রক্ত পান করতেছি, মনে হয় মারা গেছি, খবর ল। কয়েকদিন পরে খবর লইয়া দেখি উমর ইবনে আব্দুল আজিজ সত্যই মারা গেছেন। অর্থাৎ ওনার শাসনের প্রভাব মানুষের ভেতরে শুধু নয়, জঙ্গলের প্রাণীর উপরেও ওনার প্রভাব পড়েছে। এত বড় পৃথিবী তিনি শাসন করেছেন, কিন্তু ঈদের দিনে নিজের সন্তানদেরকে নতুন জামা কিনে দেওয়ার টাকা ওনার ছিল না। অথচ উনি আমিরুল মুমিনিন। তাকওয়াল্লাহর পরিমাণ ছিল কি, পাশের এলাকা উর্দুন থেকে সরকারি ডাক বিভাগের গাড়িতে এলাকার গভর্নরে 2 প্যাকেট খেজুর হাদিয়া বানায় দিছে। এক যে গাড়ি যেহেতু খালি যাইব, খালি গাড়িতে খলিফার খেজুর গুলা লয়ে যাও। 2 প্যাকেট খেজুর গেছে ওনার কাছে হাদিয়া। এই 2 প্যাকেট খেজুর যাওয়ার পরে মাশাআল্লাহ কারা নির্যাতিত মজলুম আলেমদ্বীন আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহুম তাশরীফ নিয়ে এসেছেন। তার মানে পরের ট্রেন চলে আসছে, আগের ট্রেনের ভিসা শেষ, স্টেশন ছেড়ে এবার চলে যেতে হবে। আর পরের গাড়িতে এখন লোকজন উঠবে। তো আমাকে দুলাভাই চলে আসছেন। দুলাভাই হলো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাতা, তো সরকারি দুলাভাই, জাতীয় দুলাভাই, সারা বাংলাদেশের দুলাভাই উপযুক্ত। আমাদের দেশের বড় মানুষদের মেয়ের জামাতা যারা, সব আমাদের জাতীয় দুলাভাই হওয়ার উপযুক্ত। সুতরাং আপনারাও দুলাভাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা মানে আমাদের দুলাভাই। যাই হোক, এসে বলেছেন হযরত সিদ্ধান্তমূলক কথা বলবেন, কিন্তু আমি বলছি দেখেন তাকওয়াল্লাহ কি পরিমাণ। ডাক বিভাগের গাড়িতে খেজুর আসছে দেখা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে, হাদিয়া তো আসছে ভালো কথা, কিন্তু যে গাড়িতে আসছে এই গাড়ি তো সরকারি গাড়ি, এই গাড়ির ড্রাইভার যিনি তার বেতন দেয় সরকার, সরকারের বেতনের গাড়ি, সরকারি ড্রাইভারের বহন করা খেজুর হাদিয়ার হলে কি হবে? এখানে তো বাইতুল মালের ছোঁয়া লেগে গেছে, এটা খাওয়া যাবে না। যাও, এই গোলামকে বললেন যাও এগুলোকে বাজারে বিক্রি করে দাও, আর টাকাগুলা বাইতুল মালে জমা করে দাও। যদি এইরকম মুত্তাকি পরহেজগার দেশ পরিচালনার রীতিনীতি এখনো জারি থাকতো, আর যদি যারা দেশের মাথা মুকুট হয়ে বসে শাসক গোষ্ঠীর খাতায় নাম লিখিয়ে যদি এরকম ত্যাগের ভূমিকায় যদি আসতো, তাহলে রিজার্ভ ফান্ড উধাও হয়ে চলে যেত না। এই যে দেশের দুর্দশা, এইটা কিসের কারণে? তাকওয়াল্লাহর অভাবের কারণে। এটাই রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে একেবারে ভিক্ষুক পর্যন্ত, দেশের নিম্ন স্তর পর্যন্ত আল্লাহর ভয় জাতির হৃদয় থেকে নষ্ট হয়ে গেছে। তবে আল্লাহর ভয় যারা জাতির হৃদয়ে চাষাবাদ করবে, তাদেরকে হাতকড়ি লাগায় লাগায় বছরের পর বছর তাদেরকে জেলখানায় পুঁতে রাখা হবে। তাতে জাতির হৃদয়ে তাকওয়ার চাষাবাদ হবে না, নাস্তিক্যবাদের চাষাবাদ হবে, মুরতাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাদিয়ানিয়তের চাষাবাদ হবে। এবং প্রাচ্যের আর পাশ্চাত্যের দুশমনেরা বাংলাদেশের মাটি মুসলমানের ঘাঁটিতে সেইটাই বাস্তবায়ন করতে চায়। তাই আজ উলামায়ে কেরাম জেলে তালাবদ্ধ, আল্লামা মামুনুল হক সহ আজও আলেমরা জেলখানায় এক অমানবিক জীবন যাপন তারা করছে। বছরের পর বছর আলেমদেরকে জেল খাটতে হয়েছে। কি অপরাধ তাদের? তারা রিজার্ভ ফান্ড চুরি করে নাই, তারা জাতির সম্পদ লুণ্ঠন করে নাই, তারা কোন রিলিফের মাল মেরে খায় নাই, তারা জাতির কাছে কোরআন পৌঁছায়ছে, হাদিস পৌঁছায়ছে। কেন তাদের জেলখানায় রাখা হবে? ওই দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতিবাজদেরকে পাহারা দেয়, তারা এদেশের আলেমদেরকে দুর্নীতিবাজ বানানোর ধান্দা কেন করে? এবং আলেমদেরকে আজও জেলের ভেতরে ধুকে ধুকে তাদেরকে সময় কাটাতে হয়। এর জবাব জাতির কাছে দিতে হবে তাদেরকে। যারা
তাকওয়ার চাষাবাদকারী উলামা সমাজের উপরে যারা নির্যাতন করেছে, দিতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। সরকারকে বলবো আল্লামা মামুনুল হক সহকারে জেলখানায় যারা রয়েছে তাদেরকে জাতির কলবে লাঙ্গল বসাবার জন্য, তাদের হৃদয়ে তাকওয়া আর আল্লাহ ভীতির চাষাবাদ করার জন্য জেলখানা থেকে মুক্ত করে তাদেরকে পাবলিকের সিয়া চাষাবাদের জন্য ছেড়ে দিন। জুলুম করবেন না। এদেশের আলেমরা সন্ত্রাসীও না, এদেশের আলেমরা মারামারিও করে না, এদেশের আলেমরা সন্ত্রাসীও করে না। সুতরাং আমি যেটা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই আলেমরা ডাক দিলে পাশে আছেন তো? কারা কারা পাশে আছেন আপনারা দেখান। এখন সিদ্ধান্তমূলক কিছু বক্তব্য নিয়ে হাজির সম্মানিত উপস্থিতি, একটি আমাদের দুইজন মুরব্বী আমাদের সামনে রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আপনারা কেউ উঠা বসা করবেন না। ইতিমধ্যে নোটারি পাবলিকের মাধ্যমে আপনাদেরই নতিব দিয়ে একজন, যার নাম ছিল অসীম বিশ্বাস, সরকার